আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হামদনাতের পর প্রিয় ভাই ও বোনেরা, আজ রমজানের অষ্টম দিন। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সালাত রমজানের আসল শক্তি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে একটা প্রশ্ন করি, রমজানে মসজিদ ভরে যায়, কিন্তু রমজানের বাইরে কি আমরা একই মানুষ থাকি? আজ আমরা কথা বলবো সালাত ইমানের শক্তি। সম্মানিত দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা আনকাবুতের ৪৫ নং আয়াতে বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। ভাবুন, যদি আমরা নামাজ ঠিকভাবে আদায় করতাম, যদি আমাদের নামাজ ঠিকভাবে হতো, তাহলে আমাদের জীবনে এত গুনাহ থাকতো না। নামাজ শুধু দাঁড়ানো ও বসা না, নামাজ মানে আল্লাহর সামনে দাঁড়ানো, নামাজ মানে নিজের অহংকার ভেঙে ফেলা। নামাজের গুরুত্ব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাকুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। রাওয়াহু তিরমিজি। তোমাদের ও কাফেরদের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি তা ছেড়ে দিল, যে ব্যক্তি তা পরিত্যাগ করলো, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল বা সে কুফরি করলো। সম্মানিত দর্শক মণ্ডলী, এটা কোনো হালকা বিষয় না। নামাজ ছেড়ে দিলে ঈমান বিপদে পড়ে। সম্মানিত দর্শক মণ্ডলী, রমজান আমরা তারাবি পড়ি, দাঁড়িয়ে কুরআন শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে কিয়াম বা তারাবি পড়ে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই সুযোগটাকে আমরা পুরোপুরি নিচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের ফজরটা কি নিয়মিত হচ্ছে? নামাজে কি মন আছে আমাদের কি নামাজ সময় মতো হচ্ছে, নাকি দ্রুত সময় শেষ করার জন্য আমরা চেষ্টা করছি? সম্মানিত দর্শক মণ্ডলী, রমজান এসেছে নামাজকে জীবনে বসানোর জন্য, শুধু এক মাসের জন্য আবেগ নয়, আজীবনের জন্য অভ্যাস। প্রিয় দর্শক মণ্ডলী, আজ থেকে আমাদের করণীয় হচ্ছে, আজ অষ্টম দিন থেকে আমরা সিদ্ধান্ত নেই ৫ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব। অন্তত এক ওয়াক্ত জামাতে নামাজ পড়ব, তারাবিতে মনোযোগ দিব ইনশাআল্লাহ, এবং সেজদায় বেশি সময় কাটাবো। সম্মানিত দর্শক মণ্ডলী, মনে রাখবেন, যার নামাজ ঠিক তার জীবন ঠিক, যার নামাজ ভেঙে যায় তার ঈমানও দুর্বল হয়ে যায়। পরিশেষে বলতে চাই, প্রিয় ভাই ও বোনেরা, রমজান শুধু রোজা না, রমজান হলো সালাতের পুনর্জাগরণ। আজ থেকে সিদ্ধান্ত নিন, রমজানের পরে নামাজ যেন কমে না যায়। হে আল্লাহ, আমাদের নামাজকে কবুল করুন, আমাদের সালাতকে জীবনের আলো বানান, আমাদেরকে এমন বানান যারা শেষ নিঃশ্বাস পর্যন্ত নামাজে অটল থাকে। আজ এখানে ইতি টানছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।